হ্যালো মাই বিউটিফুল পিপল, এই যে দেখুন রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। লাগেজ একদম প্যাক হয়ে গেছে, প্রচণ্ড এক্সাইটেড লাগছে। সামার ভ্যাকেশন পড়ে গেছে আর আমরা ভ্যাকেশনে বেরোচ্ছি। স্যুটকেসগুলো ওজন করে নিয়েছি, একদমই হেভি না। আর কথা বলতে বলতে দেখুন উবারেও বসে পড়েছি। এবার যাচ্ছি টুয়ার্ড এয়ারপোর্ট। এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি ছিল। এইখানে আমরা সবাই মিশে একটু স্ন্যাক্স খেলাম, কেন হাতে আমাদের অনেক টাইম ছিল। বাচ্চারা একটু স্ন্যাক্স খেলো, আমরা একটু চা কফি খেলাম। আর আমাদের চেকিং আর সব প্রসেস খুব স্মুথলি হয়ে গেছিলো। হাতে খুব টাইম ছিল, অনেকটা টাইম ছিল। রাত্রির 10টা বাজছিল আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই জন্য আমি আমার জন্য একটা ধোসা নিয়ে নিয়েছিলাম। আর এয়ারপোর্টে অনেক রকমের দোকান ছিল। এই মা দুর্গার মূর্তিটা খুব ভালো লাগলো। কথা বলতে বলতে আমাদের ফ্লাইটটাও দিয়ে দিয়েছে। আমরা বোট করব আরও আধা ঘন্টা পরে। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড এক্সাইটেড লাগছে। বাচ্চারা তো এক্সাইটেড ছিলই, প্লাস আমাদের মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। খুব একটা এক্সাইটমেন্ট। Welcome to Singapore Airlines. Yo! হাতে একটা ইয়ারফোন দিয়ে দিল, কেন যে স্ক্রিনগুলো আছে ওইটার সাথে কানেক্ট করতে হবে। আপনারা ইউজ করতে পারেন ইয়ারফোনটা, এই জন্য দিল। সবাইকে ইন্ডিভিজুয়ালি দিচ্ছিল, আর এগুলো না ফেরত নেয়নি। তো আমরা ফ্লাইটের ভেতরে ঢুকে যাচ্ছি। আর ফ্লাইটের ভেতরটা এতটা সুন্দর। আর দেখুন এইদিকে 3টে সিট, মাঝখানে 3টে সিট, আর ওই দিকেও 3টে সিট। এত বড় ফ্লাইট, এত বড় এয়ারবাস আমি কোনো দিনও দেখিনি। লাইফে ফার্স্ট টাইম এত বড় এয়ারবাসে আমরা ট্র্যাভেল করছি। কত যে এক্সাইটমেন্ট লাগছিল যে কি বলবো। আর এই দেখুন সিট পিছু একটা করে বালিশ আর একটা করে পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছিল। সিটে বসে গেছি আর প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। প্রত্যেকটা সিটের পেছনে একটা করে স্ক্রিন ছিল। ওই যে বললাম ইয়ারফোনটা এটার সাথে কানেক্ট করতে হবে। আর বন্ধুরা আর সবাই মিলে নিজেদের সেটেল করতে ব্যস্ত। আর এইদিকে সামনে আমার মেয়ে, তার বন্ধু বসে গল্প করছে। ওরা ডিসকাস করছে কোন সিনেমাটা দেখবে আর কি। আর আমিও ভাবছিলাম আমি কোন সিনেমা দেখবো, কেন ঘুম তো রাত্রিরে আসবে না, আমি ভালো মতনই জানি। কথা বলতে বলতে আমাদের ফ্লাইটও ছেড়ে দিল। এখন 1:45 মতন বাজে, আর আমি স্ক্রিনটা অন করে দেখছি আমাদের ফ্লাইটটা কোথায় আছে। এই রামরি বলে আইল্যান্ড বলে একটা জায়গা আছে, তার আশেপাশেই আছে। ফ্লাইটটা যে মুভ করছে সেটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি, কোন এরিয়াটাতে আছে। আর ঠিক 1:30টার সময় আমাদের ডিনার দিয়ে গেল। একদম গরম, প্রচণ্ড গরম ছিল। খিদে পাইনি, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে ভেতরে কি আছে আর কেমন কোয়ালিটি। পোলাও দিয়েছে, তার সাথে মিক্সড ভেজিটেবল ছিল, এইদিকে পনির ছিল, ছোট ছোট পাঁপড় ছিল। এইটা ওয়াইন নিয়েছিলাম, এদিকে দুধ দিয়েছিল। অনেকে চা কফি খায় এই জন্য। বাটার ছিল, বান ছিল, আচার ছিল, একটা খুব সুন্দর একটা ডেজার্ট ছিল। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো ছিল আর একদম ফ্রেশ ছিল। আর প্রচণ্ড গরম ছিল, একদম গরম গরম ওরা সার্ভ করেছিল। তার সাথে এই স্যালাডটা যে খাচ্ছি না, স্যালাডটা যে কী ভালো ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ভালো ছিল, টেস্টি অ্যান্ড একদম ফ্রেশ। তার সাথে পোলাওর সাথে এই মিক্সড ভেজের কম্বিনেশনটাও ব্যাপক লাগছিল। আর প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল, আমি জাস্ট এনজয় করছিলাম। আর পাঁপড়টাও একদম ক্রিস্প ছিল। আমি ব্রেডটা খাইনি অত রাত্রিরে, আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। ব্রেডটা খাইনি আর টক দইটা খাইনি, ওদেরকে আমি রিটার্ন করে দিয়েছিলাম, কেন অত রাত্রিরে খাওয়াটা ঠিক হবে না বলে। কিন্তু বাদবাকি সব খাবার খুব ভালো ছিল, সত্যি ভালো। আমি 100% রেকমেন্ড করব সিঙ্গাপুর এয়ারলাইন্স। আর এইদিকে এই ডেজার্টটা দিয়েছিল কি যে অপূর্ব খেতে, মিষ্টি একদম নেই বললেই চলে। তার সাথে একটা ক্ষীরের মতন কিছু একটা ছিল যেটা অসাধারণ ছিল। ক্রিমটা খুব লাইট আর কেকটা একদম স্পঞ্জি, দারুণ ছিল। ওভারঅল দারুণ। আমি জাস্ট এনজয় করছিলাম, খিদে ছিল না, আমি জাস্ট এনজয়
করছিলাম, খিদে ছিল না, কিন্তু তা সত্ত্বেও খাচ্ছিলাম কেন, দ্য ফুড ওয়াজ জাস্ট অসম। দারুণ ছিল খাবার, দারুণ। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রত্যেকটা জিনিস এনারা এত সুন্দর মেনটেন করেছে, আই ওয়াজ মানে ভেরি মাচ স্যাটিসফাইড, ভেরি মাচ। আমি 100% রেকমেন্ড করবো। আর কথা বলতে বলতে দেখুন সিঙ্গাপুরের আকাশে চলে এসেছি, আর ভিউটা দেখুন টপ থেকে। জাস্ট আপনাদের দেখাবো বলে এইটা আমি ক্যাপচার করেছি, কি অপূর্ব সুন্দর লাগছে। মানে এতটা সাজানো গোছানো হতে পারে, আমি তো মানে নিজের চোখকেই বিশ্বাস করছিলাম না, এতটা সুন্দর লাগছিল। মানে ক্যামেরাতে কতটা মানে আসতে পেরেছে আমি জানি না, কিন্তু সামনাসামনি ওয়াজ লাইক সুপারব। কথা বলতে বলতে দেখুন সিঙ্গাপুরে ল্যান্ড করছি। ফ্লাইটে বসে আছি, নামবো, ওয়েট করছি, আস্তে আস্তে নামছি। আর এইখানে ঠিক আমাদের মানে ফ্লাইটটা দেবে মানে টু বালি, আর ঠিক এর সামনেই আমরা সবাই ওয়েট করছিলাম নেক্সট ফ্লাইটের জন্য। কেন সিঙ্গাপুরিয়ান টাইমে 8:30, সকাল 8:30 ফ্লাইট ছাড়বে, এই জন্য আমরা আশেপাশেই ওয়েট করছিলাম। আর এয়ারপোর্টটা কি সুন্দর। আর দেখুন আমাদের ফ্লাইটটাও দিয়ে দিয়েছে, এই ফ্লাইটটাই আমরা বোর্ড করব। কি সুন্দর সাজানো গোছানো। আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগোচ্ছি সবাই আমরা, আর প্রচণ্ড আবার বলছি খুব এক্সাইটেড ছিলাম। আর ফ্লাইটের ভেতরে যাচ্ছি, সেম মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সই। আমার মেয়ের একটু মানে ট্রাভেল ফোবিয়া হচ্ছিলো, এই জন্য চুপচাপ ছিল। আর ফ্লাইটের ভেতরটা দেখুন কি সুন্দর। এইদিকে আমার বন্ধু হাই করছে, আপনারাও করে দিন। এবার কথা বলতে বলতে ফ্লাইটটাও ছাড়ার সময় হয়ে গেল, আর ফ্লাইট ছেড়েও দিয়েছে। আস্তে আস্তে ফ্লাইট টেক অফ করছে, আর ওপর থেকে সিঙ্গাপুরটাও একবার দেখে নিন, অসাধারণ। এইটা হচ্ছে ডে ভিউটা, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমি যত বলবো তত কম। এদিকে আমাদের জলখাবার দিয়ে গেছে, আমাকে কেন কে জানি 2টো ইয়োগার্ট দিয়েছিল, হয়তো ভুল করে দিয়ে দিয়েছে, একটা আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। আর 2টো পিকল দিয়েছিল, এইটা মিল্ক আর এইটা হচ্ছে আরেকটা পিকল, যেটা আমি ফেরত দিয়ে দিয়েছিলাম। এদিকে গরম গরম আমাদেরকে সার্ভ করেছিল পোহা আর আলুর পরোটা। একদম গরম ছিল, এতটা গরম ছিল মানে টাচ করা যাচ্ছিল না, প্রচণ্ড গরম। আর খেতেও খুব ভালো ছিল, আর একদম লাইট ছিল। খেয়ে বেশ ভালোই লাগলো, মানে খুবই ভালো। মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যে এরকম খাবার সার্ভ করে আমি মানে ভাবতেই পারিনি, মানে তাও আবার ভেজিটেরিয়ান খাবার। ইয়োগার্টটাও খুব ভালো ছিল। আর আমার মেয়েকে আবার অন্য জিনিস দিয়েছিল, পোহা আর বড়া, এটাও খুব ভালো ছিল খেতে। এটা বোধহয় ফর কিডস। আর কথা বলতে বলতে দেখুন বালি চলে এসেছি। এটা বালির হচ্ছে টপ ভিউ, মানে ফ্রম দ্য ফ্লাইট। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, এটাও ক্যাপচার করেছি জাস্ট আপনাদের দেখাবো বলে। কি অসাধারণ ভিউ, মানে চোখেই বিশ্বাস করছিলাম না এত সুন্দরও ভিউ হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, নেক্সট ভিডিও স্টার্ট হবে ফ্রম বালি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বালি সিরিজ। বালিতে ল্যান্ড করে গেলাম, বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।